শুক্রবার ৬ ডিসেম্বর দিবাগত রাত ৯টায় নাসিক ৫ নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ গিয়াসউদ্দিন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সাদরিল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান মন্টু, মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ গিয়াসউদ্দিন বলেন, এই কথা আমার বলতে কোনো দ্বিধা নাই। অনেক আগে এরকম শফিকুল ইসলাম আমাদের সাথে আসা দরকার ছিল। এত বিশাল কর্মী বাহিনী যার, সে এগিয়ে যাবে, এইখানে নেতৃত্ব করবে, নেতৃত্বের বিকাশ ঘটাবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। শফিকুল ইসলাম বলেছে যে এই সত্য কথা বলার জন্য তাকে কেউ পছন্দ করে, আমরা পছন্দ করবো ইনশাআল্লাহ। এই ধরনের নেতৃত্ব, এই ধরনের কর্মী তো আমরা চাই, যে অন্যায়ের কাছে মাথা নত করবে না, যে শত্রুর সাথে আপোষ করে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করবে না। এই ধরনের নেতাই তো আমাদের প্রয়োজন। আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বাড়িটা কিন্তু আমার সিদ্ধিরগঞ্জ থানায়, জন্ম আমার এখানে। একদিন আমি এই জেলা বিএনপির সভাপতি থাকবো না, কিন্তু আমি যদি বেঁচে থাকি তখন আমার তো পরিচয় আমি সিদ্ধিরগঞ্জের। কাজে আমি চাই সিদ্ধিরগঞ্জ থেকে যোগ্য নেতৃত্ব গড়ে উঠো, এরকম শফিকুল ইসলাম আরো তৈরি হোক, এবং তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমার যা দায়িত্ব কর্তব্য আছে আমি যথাযথভাবে সেটা পালন করি। আজকে থেকে নতুন যাত্রা শুরু হবে। আমাদের নেতৃবৃন্দ এখানে আছে, শফিকুল ইসলামের যে বিশাল একটা বাহিনী আছে, কর্মী বাহিনী, এটা তো আজকে আমরা সচক্ষে দেখছি। আমি আমার নেতৃবৃন্দদেরকেও আহ্বান করব, মূল দল হিসাবে অঙ্গ সংগঠনগুলোকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমাদের সন্তানদেরকে যদি আমরা লালন পালন করে যথাযথ মূল্যায়ন করে এগিয়ে না দিয়ে যাই, তাহলে তো আমরা সঠিক কাজটি করলাম না। কাজেই এমন সাহসী সন্তানদেরকে নেতৃত্ব আনতে হবে, আবার পথ দেখে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনীতি করার লক্ষ্য এবং উদ্দেশ্যই হতে হবে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে এবং উন্নয়নে কাজ করা। এটাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে দল করে এই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এই আদর্শের ভিত্তিতে তো আমাদেরকে চলতে হবে। সেই কারণে প্রথম কথা আমার সকলের কাছে, প্রথম নিজের মা বাবাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হবে, তাদেরকে মেনে চলতে হবে, মুরব্বীদের যথাযথ সম্মান দিতে হবে, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না। চাঁদাবাজি, মাস্তানি, নেশার সাথে যারা জড়িত তাদের সাথেও সম্পর্ক রাখা যাবে। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।